নন্দী ভৃঙ্গি দুই ব্যক্তি কোনো মুখ্য ব্যক্তির দুই পাশে অবাঞ্ছিত অবস্থায় সর্বক্ষণের সঙ্গী থাকলে তাদেরকে ব্যঙ্গার্থে নন্দী ভৃঙ্গি বলা হয়। বাংলায় এটি বাগধারায় পরিণত হয়েছে। কে এই নন্দী ভৃঙ্গি? আমরা পুরাণ থেকে নেব। নন্দী ও ভৃঙ্গি মহাদেব শিবের দুই অনুচর। পুরাণে অসংখ্য গল্প কথা রয়েছে এদেরকে নিয়ে। রামায়ণের উত্তরকাণ্ডে রাবণের পুষ্পক রথ নিয়ে যখন কৈলাস পর্বতে এসে উপস্থিত হয়, তখন নন্দী তাকে সেই স্থান ত্যাগ করার জন্য সামনে দাঁড়ান। সেখানে নন্দীকে করাল দর্শন, বামন, বিকটাকার, মুণ্ডিত মস্তক, ক্ষুদ্র বাহু, মহাবল বলে বর্ণনা করা রয়েছে। শিবপুরাণে ও কুর্মপুরাণে নন্দীকে শিলাদ মুনির পুত্র হিসেবে দেখানো হয়েছে। এই বর্ণনা অনুসারে মহাদেব স্বয়ং নন্দী রূপে শিলাদ মুনির পুত্র রূপে জন্মগ্রহণ করেন। অর্থাৎ আমরা সেই কাহিনী থেকে পাই যে নন্দী নিজেই শিব। সকল পুরাণেই নন্দীকে শিবের গণদের মধ্যে প্রধান বলে বর্ণনা করা হয়েছে। শিবের কৃপায় তিনি বৃষরূপ লাভ করেন ও মহাদেবের দ্বাররক্ষী হিসেবে মর্তে পূজিত হন। নন্দীকে যেমন হৃষ্টপুষ্ট বর্ণনা করা হয়েছে, ভৃঙ্গি ঠিক তার বিপরীত, একদম রোগা, কঙ্কালসার তার দেহ। এটি আবার শিবপত্নী পার্বতীর পুজো দিতে রাজি না হওয়ায় তিনি অভিশপ্ত হন। তখন ভৃঙ্গি একদম রোগা কঙ্কালসার হয়ে যায়, এমনকি সে দুই পায়ে দাঁড়াতে পারত না। তখন শিব তাকে আশীর্বাদ করে 3টি পা বা আরেকটি পা দান করেন। দেখা যায় বিভিন্ন শিব মন্দিরের পাশে 3 পা বিশিষ্ট এক মুনি দেখা যায়, তাকেই ভৃঙ্গি হিসেবে পূজা দেওয়া হয়ে থাকে। ভারতের অনেক মন্দিরের পাশে এই ত্রিপদ বিশিষ্ট ভৃঙ্গিকে দেখা যায়। পুরাণে বর্ণিত অনেক উপাখ্যানে নানা অনুষ্ঠানে শিবের পাশে যে দুজনকে দেখা যায়, কয়েকটি ঘটনা ছাড়া উপাখ্যানের মুখ্য ঘটনায় এদের তেমন একটা ভূমিকা থাকে না, কিন্তু উপস্থিতি অবশ্যই থাকে। সেই জন্য মুখ্য ব্যক্তিত্বের পাশে অনুচরদের, বিশেষ করে যদি সংখ্যা 2 হয়, তাদেরকে নন্দী ভৃঙ্গি হিসেবে বলা হয়। ধন্যবাদ।